পারফরমেন্সের সেরা বাজেটে করা এমনই এক স্লোগান দিয়ে ভিভো তাদের আরেকটা ফোন লঞ্চ করলো, ভিভো Y21D। তো এই ফোনটা কিন্তু এন্ট্রি লেভেলের একটা ফোন। তা ওয়াই সিরিজের ফোনগুলো মোটামুটি 20 হইতে 30,000 টাকা ফোনের ভিতরে লঞ্চ করে তারা। তবে এই ফোনটাতে কিন্তু বেশ কিছু ভালো দিক দেওয়া হয়েছে। যেমন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এই ফোনটাতে আছে IP68 এবং IP69 এর মতো রেটিং। অর্থাৎ ভিভো ক্লেম করতেছে এটা দিয়ে আপনি পানির নিচে ভিডিও শুট করতে পারবেন এবং কি ফটোগ্রাফিও করতে পারবেন। তো এইখানেই না, এই ফোনটাতে তারা আরো ব্যবহার করছে 6500 mAh একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য তারা কিন্তু এখানে দেওয়া হয়েছে 44 ওয়াট একটা ফাস্ট চার্জার। তবে এইটুকুই তো আমরা আর অসন্তুষ্ট থাকবো না, অবশ্যই আমরা এটা পারফরমেন্স কেমন দেখব। তো এই ফোনটাতে আরো কি কি ব্যবহার করা হয়েছে, এটা পারফরমেন্স মূলত কেমন হতে পারে, এই ফোনটা কারা নিবেন না, এই সবকিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনটা ভালো, এক কথাই ভালো লাগে ডিজাইনটা দেখতে। এবং ডিজাইনটা কিন্তু যে ওয়াই সিরিজের যে ডিজাইনগুলো সিম্পল ডিজাইন করা, এখানেও তাই করা হয়েছে। এবং ক্যামেরা কাটগুলো এক সাইডে দেওয়া হয়েছে, এটাও দেখতে অনেকটাই ভালো লাগে। এই ফোনটা কিন্তু আপনার দুইটা কালারে পাবেন এবং দুইটা কালারই দেখতে অনেক ভালো লাগে এবং যে কারো কালারগুলো পছন্দ হবে। এই ফোনটার থিকনেসে ব্যবহার করছে তারা 8.39 mm এবং ওয়েট ব্যবহার করেছে 209 গ্রাম, অর্থাৎ ওয়েটটা কিন্তু মোটামুটি ভালোই। তবে ওয়েট ব্যালেন্সটা ভালো থাকাতে যদি ওয়েটটা একটু বেশি, সেটা কিন্তু আপনি ফিল করবেন না এবং হাতে ধরে বেশ প্রিমিয়ামই ফিল পাবেন এই ফোনটাতে তারা ব্যবহার করেছে IP68 এবং IP60 এর মতো ওয়াটার ডাস্ট রেটিং, যেটা দিয়ে আপনি পানির নিচেও ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন, যেটাকে বলা হয় আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। অর্থাৎ তারা ভিভো ক্লেম করতেছে এটা দিয়ে আপনি অনায়াসে ডুবাইয়া চুবাইয়া সবভাবে আপনারা ছবি এবং ভিডিও তুলতে পারবেন। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটার ডিসপ্লেতে তারা ব্যবহার করেছে 6.68 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যে প্যানেলটা হলো 90 Hz রিফ্রেশ রেটের। এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের না, এটা শুধু এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করছে। তো এই জিনিসটা আমার কাছে অবশ্যই একটু কমতি মনে হয়েছে, কারণ এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করার দরকার ছিল, যেহেতু ফোনটার দাম 21,000 টাকা। এবং এই ফোনটার রেজুলেশনের সাথে এটার যে ব্রাইটনেসটা ব্যবহার করছে তারা, এটার ব্রাইটনেসটা কিন্তু 1000 নিট ব্রাইটনেস ব্যবহার করছে, যেটা আমি ইনডোরে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তবে আউটডোরে যখন যাবেন, ডিরেক্ট সানলাইটে যখন যাবেন, এই ডিরেক্ট সানলাইটে গেলে অবশ্যই আপনাকে একটু বেগ পাইতে হবে এবং একটু সমস্যা হবে আপনার এই ব্রাইটনেসের বিষয়টাতে। তো অবশ্যই এখানে ব্রাইটনেসটা অবশ্যই 1500 নিট দেওয়ার দরকার ছিল। এবং এখানে IPS LCD প্যানেল ব্যবহার করছে। এখানে কালার কোয়ালিটিও একটা, আসলে খুব যে খারাপ কালার কোয়ালিটি দিবে তা না, তবে এখানে হয়তো বা অ্যামোলেডের যে ভাইবটা সেটা আপনারা পাবেন না। তো এই ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের দেওয়ার দরকার ছিল, এই জিনিসটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এবং এই ডিসপ্লেটা কিন্তু প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করছে, এবং এইটাতে যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা, সেটা কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না। অবশ্যই এখানে তারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে। তো ডিসপ্লেটা ওভারঅল আসলে খুব যে খারাপ বলবো তাও না, খুব যে ভালো বলবো তাও না, মানে কাজ চালিয়ে যাওয়ার মতো ডিসপ্লেটা এখানে। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে তারা অ্যান্ড্রয়েডে ব্যবহার করছে Android 15 এবং এখানে ফান্টাস ওএস ব্যবহার করছে। তো ফান্টাসের ওএস নিয়ে আসলে ক্লেম করা কোনো কিছু নেই। ফান্টাস ওএস খুবই ভালো এক্সপেরিমেন্ট দেয় এবং সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো পাওয়া যায়। এবং এখানে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করছে ইউনিসক T7225 এবং এটা কিন্তু 12 ন্যানোমিটার একটা প্রসেসর তারা ব্যবহার করছে। তবে হ্যাঁ, অবশ্যই এই প্রসেসরটা এই বাজেটের ভিতর মানানসই না, এর চাইতে বেটার একটা প্রসেসর তারা কিন্তু এখানে ব্যবহার করতে পারতো। তো প্রসেসরটা অবশ্যই আমি মনে করবো একটু ঘাটতি রয়ে গেছে, কারণ এই প্রসেসরটা আপনি কেমন পারফরমেন্স পাবেন, ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, টিকটক চালাচ্ছেন, এই সমস্ত অ্যাপসগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন গেমিং করতে যাবেন, ভারী কাজবাজ করতে যাবেন, অবশ্যই আপনি তখন ল্যাগের দেখা পাবেন। এবং এই ফোনটাতে আসলে গেমিং এর জন্য একদমই সাজেস্ট করবো না, গেমিং না করাই ভালো এই ফোনটা দিয়ে। তো এই ফোনটাতে আসলে এই প্রসেসরটা আমার মনে হয় কি যে আরো ভালো প্রসেসর তারা ব্যবহার করতে পারতো। এই প্রসেসরটা এই বাজেটের ভিতরে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এই ফোনটা কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 6GB 128GB এবং 8GB 128GB। এখানে স্টোরেজ টাইপ তারা ব্যবহার করেছে eMMC 5.1 এবং এখানে অবশ্যই এই জিনিসটা আমার কাছে কমতি মনে হয়েছে। অবশ্যই এখানে তারা ব্যবহার করতে পারতো UFS 2.2 অনায়াসে ব্যবহার করতে পারতো, যেহেতু ফোনটার দাম প্রায় 22,000 টাকা। তো এই ফোনটাতে কিন্তু তারা র্যাম টাইপ ব্যবহার করছে LPDDR4X। তো র্যাম টাইপটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে আমার মনে হয় স্টোরেজ টাইপটা অবশ্যই এখানে UFS 2.2 ব্যবহার করার দরকার ছিল। এই স্টোরেজ বিষয়গুলো এবং র্যামের বিষয়গুলো কিন্তু এখন যদিও একটা অতটা ড্রাইভ করবে না, তবে শেষের দিকে বা আপনি যখন কিছুদিন ব্যবহার করবেন তখন কিন্তু এই ঘাটতিটা আপনারা অনায়াসে বুঝতে পারবেন।
আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে এবং 0.8 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ব্যবহার করছে। আসলে ডেপথ সেন্সরটা কোনো কাজের না, এটা আমি বাদে দিলাম। এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো রকমের ছবি তুলতে পারবেন এবং ভিভোর ক্যামেরাগুলো কিন্তু মানে কম বাজেটের ফোনের ক্যামেরাগুলো কিন্তু মোটামুটি ভালো রকমের পারফরমেন্স করে। তো এটা যে বাজেটে লঞ্চ করেছে, ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হবে এবং এইখানে তারা ভিডিও করার সুবিধা দিয়েছে, অর্থাৎ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। সেই সাথে এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করছে মাত্র 5 মেগাপিক্সেলের। তো এই জিনিসটা অবশ্যই আমাকে হতাশ করছে, কারণ ফোনটার দাম হলো 21,000 টাকা এবং 19,000 টাকা। তো অবশ্যই এখানে 15 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়ার দরকার ছিল এবং এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটিটা অবশ্যই যেই বাজেটের ভিতর লঞ্চ করা হয়েছে, অবশ্যই সেলফি ক্যামেরাটা অবশ্যই আরও বেটার ব্যবহার করার দরকার ছিল। তো মেন ক্যামেরা পারফরমেন্স একটু মোটামুটি চালানোর মতো। এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই মিস করবো, অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে দেওয়ার দরকার ছিল। ওই 0.8 মেগাপিক্সেলের ক্যামেরাটা না ব্যবহার করে এখানে যদি তারা 6 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত অথবা 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত, তাহলে ক্যামেরা কোয়ালিটিটা এবং ক্যামেরার যে পারফরমেন্সটা সেটা মনে হয় ঠিকঠাক মনে হতো আমার কাছে। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা 6500 mAh একটা বড় ব্যাটারি ব্যবহার করছে এবং এখানে 44 ওয়াট একটা ফাস্ট চার্জার দিছে। তবে হ্যাঁ, ব্যাটারি সেকশন নিয়ে কোনো ক্লেম নেই এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো হবে এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করছে। তো আপনি 40 থেকে 45 বা 50 মিনিটের ভিতর ফুল চার্জ করতে পারবেন এই ফোনটা। হ্যাঁ, এই ফোনটা বাজেট নিয়ে আমার একটু ক্লেম আছে, অবশ্যই এখানে আরেকটু কম। ওইটা যেহেতু 21,000 টাকা দাম, আমার মনে হয় 8GB 128GB ভেরিয়েন্টের দাম দরকার ছিল 19,000 টাকা এবং 6GB 128GB ভেরিয়েন্টের দাম দরকার ছিল 17,000 টাকা। তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো, এখানে বাজেটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে।